অনেক অনেক বছর আগের কথা। এক বিশাল ঘন সবুজ বন, যেখানে নদীর ধারে ধবধবে সাদা এক সারস আর ঝোপের আড়ালে এক চতুর শেয়াল থাকত। শেয়ালটি ছিল ভারী পাজি। সে তার গর্ত থেকে বেরিয়ে সারসকে মাছ ধরতে দেখত আর মনে মনে কুটিল সব ফন্দি আঁটত। একদিন শেয়াল ভাবল, আজ সারসকে একটা উচিত শিক্ষা দিতে হবে। সে মিষ্টি হাসি মুখে নিয়ে লটর পটর করে গিয়ে দাঁড়ালো সারসের সামনে। ওহে বন্ধু সারস, আজ রাতে আমার ডেরায় তোমার নিমন্ত্রণ। আমি নিজের হাতে তোমার জন্য সেরা স্যুপ রাঁধব। তুমি আসবে তো বন্ধু? নিশ্চয়ই আসব বন্ধু। তুমি এত আদর করে ডাকলে কি আর না আসা যায়? আমি তোমার জন্য বনের সেরা ফুল নিয়ে আসব। ওদিকে শেয়াল বাড়ি ফিরে কি করল জানো? সে দুটো একদম চ্যাপ্টা আর অগভীর থালায় পাতলা স্যুপ ঢালল আর হো হো করে হাসতে লাগল। সন্ধে হতেই সাদা সারস ডানা ঝাপটে খুব উৎসাহ নিয়ে শেয়ালের দরজায় কড়া নাড়ল। ঠক ঠক ঠক, বন্ধু, আমি এসে গেছি। এসো বন্ধু এসো, এই তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই দেখো, তোমার জন্য একদম গরম গরম স্যুপ সাজিয়ে রেখেছি। কি সুন্দর গন্ধ! সারসের পেটে তখন খিদের ইঁদুর দৌড়াচ্ছে। সে ভাবল, আজ বুঝি কবজি ডুবিয়ে খাওয়া হবে। সারস তার লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে স্যুপ খাওয়ার চেষ্টা করল, কিন্তু এ কি, প্রতিবারই তার ঠোঁট পিছলে গেল। আর ওদিকে শেয়াল, সে তো নিজের জিভ দিয়ে চুপচুপ করে নিমেষেই সব স্যুপ সাবার করে দিল। কি বজ্জাত দেখেছ? সারস তাকিয়ে দেখল শেয়াল মিটিমিটি হাসছে। সে পরিষ্কার বুঝতে পারল তাকে ইচ্ছে করে অপমান করা হয়েছে। না বন্ধু, রান্না চমৎকার হয়েছে। আসলে আজ আমার পেটটা একটু ভার। আমি তবে আজ যাই, আবার অন্য একদিন হবে। বাড়ি ফিরে সারস সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারল না। সে ভাবল, রাগ করে নয়, বুদ্ধির জোরেই শেয়ালকে তার ভুল বোঝাতে হবে। পরের দিন সকালে সারস বলল, বন্ধু শেয়াল, সেই রাতের স্যুপের স্বাদ আমি ভুলতেই পারছি না। তাই ভাবলাম আজ রাতে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। ওরে বাবা, সারসটা তো ভারী বোকা। এত অপমানের পরেও আমাকে আবার খাওয়াতে চায়। আজ তো আমি পেট পুড়ে খাবো। সারস এবার দুটো লম্বা গলাওয়ালা কলসি নিয়ে এলো। কলসির মুখগুলো এত সরু যে উফ, দেখলেই বোঝা যায় কি হতে চলেছে। রাত হতেই শেয়াল জিভে জল নিয়ে হাজির। সে ভাবছে, আজ বোধহয় বনের সবচেয়ে সেরা খাবারটা সে খেতে পাবে। এসো বন্ধু, খাবার তৈরি। আমি তোমার জন্য মাংসের ঝোল রান্না করেছি। চলো তাহলে শুরু করা যাক। শেয়াল তো পাগলের মতো কলসির ভেতরে মুখ ঢোকানোর চেষ্টা করল, কিন্তু তার চওড়া মুখ তো ভেতরে ঢুকলই না। ওদিকে সারস তার লম্বা ঠোঁট অনায়াসে কলসির ভেতর ঢুকিয়ে দিয়ে টপ টপ করে সব খাবার খেয়ে ফেলল। শেয়াল শুধু কলসিটা চারপাশে খুঁড়তে লাগলো আর নাক দিয়ে গন্ধ শুকতে লাগলো, ঠিক যেমনটা সেদিন সারসের সাথে হয়েছিল। শেয়ালের প্রথমে খুব রাগ হলো, কিন্তু পরক্ষণেই সে থমকে গেল। সে বুঝতে পারল এটা তো তার নিজেরই কর্মফল। বন্ধু, আমায় ক্ষমা করো। আমি খুব খারাপ কাজ করেছিলাম। আজ বুঝলাম কাউকে ছোট করলে নিজেকেই ছোট হতে হয়। সারস তখন মুচকি হেসে একটা সাধারণ পাত্রে তাকে খাবার দিল। দুজনে মিলে মনের সুখে খেল, আর সেই থেকে তারা সত্যি সত্যি ভালো বন্ধু হয়ে গেল। তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম যে অন্যদের সাথে আমাদের সেই রকম আচরণ করা উচিত, ঠিক যেরকম আমরা অন্যদের থেকে আশা করি।